ফটোস, ভিডিওস কিংবা যে কোনো ইম্পর্টেন্ট ফাইল হতে পারে আপনার সার্টিফিকেট কিংবা বাড়ির দলিল কিংবা ব্যাংকের কাগজপাতি। আপনি যদি মোবাইলে রাখেন, মোবাইল রিসেট মারলে হারাই যাবে। কম্পিউটার রাখলে কম্পিউটার হার্ড ডিস্ক ক্রাশ করলে তাও হারাই যায়। একটা কম্পিউটার 5 থেকে 7 বছরের ভিতরে 1 থেকে 2 বার হার্ড ডিস্ক ক্রাশ করেই থাকে। এই ক্ষেত্রে আমি এমন এক স্টোরের সন্ধান দেব যে স্টোরেজে রাখলে আপনি আজীবন সুরক্ষিত রাখতে পারবেন, হ্যাঁ, লাইফ টাইম হারাবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো সময় 100 বছর পরে হোক, 150 বছর পরে হোক, আপনি এটা দরকারের সময় কাজে লাগাতে পারবেন। এটাকে আপনি আবার কালেক্ট করতে পারবেন। এই ক্ষেত্রে এই ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখো। ভিউয়ার্স, দিস ইজ শাহ আলম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে ফলো করে দিবেন। যারা এইসব কাজগুলো অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক মাস্ট। চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে আমরা গুগলে যে অপশনগুলো আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে আমরা গুগল ড্রাইভ এখানে ক্লিক করব। আমরা যে স্টোরেজের কথাটা বলেছি সেটা হচ্ছে গুগল ড্রাইভ। আর এই গুগল ড্রাইভে ঢোকার জন্য আপনাকে জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নিতে হবে। আমার যেহেতু সাইন ইন করা আছে, আর সাইন ইন করার পর আপনি এরকম টোটালি খালি থাকলে এরকম দেখাবে। আমারটা টোটালি খালি, একেবারেই ব্ল্যাঙ্ক। এখানে আপনি 15 জিবি পর্যন্ত ডাটা সুরক্ষিত রাখতে পারবেন। এরপরে যদি আপনার 15 জিবির পরে যদি বেশি অতিরিক্ত লাগে, আপনি গুগল থেকে টাকা দিয়ে কিনে রাখতে হবে। আমার মনে হয় না 15 জিবি ডাটা খুব একটা কম। তার জন্য আমরা কি করব, আমরা প্রথমে ফোল্ডার বাই ফোল্ডার রাখার জন্য আমরা ফোল্ডার তৈরি করব। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ড্রাইভ, এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করে আমরা রিনেম একটা ফোল্ডার তৈরি করে নেব। এর জন্য আমরা একটা ফোল্ডার তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখানে অলরেডি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে আমরা আবার আরেকটা ফোল্ডার তৈরি করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। সেখানে আবার ফোল্ডারে ক্লিক করব। তারপর আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, ভিডিও। আবারও ক্রিয়েটে ক্লিক করব। আমাদের দুটো ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে আপনি ফোল্ডার বাই ফোল্ডার সাজিয়ে রাখলে খুব একটা ভালো হয়। আপনি ফোল্ডার না করেও রাখতে পারেন। আমরা এখানে একটা ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর এখানে আবার আমরা ইচ্ছে করলে ফোল্ডার তৈরি করতে পারবো। এখানে দিস ফোল্ডার ইজ এমপিটি, এখানে টোটালি খালি, এখানে কিছু নাই। আমরা যদি আবার ফোল্ডার ক্রিয়েট করি, এর ভিতরে আবার প্লাস এখানে ক্লিক করব, ফোল্ডার ক্লিক করব। ফোল্ডারের ভিতরে ফোল্ডার আপনি করতে পারেন, আবার ইচ্ছা করলে না করতে পারেন। আমি জাস্ট করে দেখানোর জন্য ফটোস এন্ড ক্রিয়েটে ক্লিক করলাম। ফোল্ডারের ভিতরে ফোল্ডার, এখানে আপনি যদি এখানে আমি এই ফোল্ডারটায় ক্লিক করে আমি এখানে আপলোড দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করব। এখানে আপলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার আপলোড করব। এখানে এই পিকচারটা আপলোড করব। আপলোড হইতেছে, আমাদের আপলোডটা হয়ে গেছে। আমি একটু বেড়ে যাই। এবার দেখতে পাচ্ছেন দুটো ফোল্ডার। আমি ফটোসে ক্লিক করলাম। ফটোর পরে কিন্তু আরেকটা ফোল্ডার তৈরি করেছি, এখানে ক্লিক করবো, ছবিটাকে দেখলাম। এখন আপনি এইভাবে করে আপনার যে কটা ফোল্ডার দরকার ফোল্ডার বাই ফোল্ডার করে রাখবেন। যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন। 15 জিবি পর্যন্ত ডাটা আপনি সুরক্ষিত রাখতে পারবেন। আর এখন থেকে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে আপনি গুগল ড্রাইভে ঢুকে আপনি দরকারের সময়গুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডটা কিভাবে করবেন
এর জন্য ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করে আপনি ফটোতে ক্লিক করবেন, তারপর রাইট কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার ফটোটা ডাউনলোড হতে থাকবে। এভাবে করে আপনার যা যা দরকার আপনি এইভাবে এখানে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।